আন্দোলনকারীদের গুলি না চালানো এবং ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজও হচ্ছে না। ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও আইনজীবীদের তোপের মুখে পড়েছে পুলিশ। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির সারা দেশ সংযোগে শিরোনাম, সাথে রয়েছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে 2 শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার টাঙ্গন ব্রিজ সংলগ্ন অপরাজয় ৭১ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে জর্জ কোর্ট চত্বরের দিকে যাওয়ার অভিমুখে পুলিশ বাধা দেয়। পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে ঠাকুরগাঁও পৌরসভার ও জেলা দায়রা জজ আদালতের গেটের সামনে পৌঁছালে আবারও পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে কোর্ট চত্বরের দিকে যেতে থাকলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তাতে 2 শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ছাত্র জনতার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও আইনজীবীদের তোপের মুখে পড়েছে পুলিশ। বুধবার পুলিশের বাধায় হাইকোর্টের দিকে এগোতে পারেনি শিক্ষার্থীরা। এদিন ফিরে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে 2 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীদের তোপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমাদের কাছে খবর রয়েছে ওই হেলিকপ্টারের গুলি সহ ১,০০০-এর বেশি সাধারণ ছাত্রছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে শিক্ষার্থীরা রাস্তায় নামলে তাদের উপর হামলা করে পুলিশ। বুধবার নতুন কর্মসূচি বাস্তবায়ন করতে রাজপথে নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে জেলায় জেলায় আদালতের সামনে অবস্থান নেন তারা। এছাড়া ক্যাম্পাস ও রাজপথেও নামেন আন্দোলনকারীরা। এর আগে সারা দেশে ছাত্র জনতার উপর চালানো গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের নতুন এই কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। তারা জানান যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকবেন তারা। বাধা দিই করে একটা মিছিল সহকারে বেরোনোর চেষ্টা করে, তখন আমরা বাধা দিই। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজও হচ্ছে না। বেঞ্চের জুনিয়র বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন বলে শুনানি হচ্ছে না বলে জানা গিয়েছে। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট ZI খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মঞ্জুর আলম মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন সহ কয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
আদালত থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন, গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ঘরে বসে কেন মৃত্যুবরণ করে? তারা তো এই কোটা আন্দোলনের পার্টিও না, কোনো পার্টিসিপেন্টও না। জানালা ভেদ করে যে গুলি লাগলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রামপুরার সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী শুক্রবার সকাল 9:15টার দিকে বিটিভি ভবনে প্রবেশ করেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারের সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিটিভির সব বিভাগ পরিদর্শন করেন তিনি। বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা যায়। ধ্বংসযজ্ঞ দেখে বিটিভির কর্মকর্তারা তাদের চোখের জল ধরে রাখার চেষ্টা করলে বাতাস ভারী হয়ে ওঠে। তখন প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে। এ সময় বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে ভয়াবহ হামলার সংক্ষিপ্ত বর্ণনা দেন। ৭১ পর্যন্ত সংগ্রাম করে যুদ্ধ জয়লাভ করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। একটা স্বাধীন দেশ হিসেবে আমরা চেয়েছি এই দেশটা সারা বিশ্বে মাথা উঁচু করে চলুক। পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না। টেলিভিশনের সাথে যারা কর্মরত, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে। দেশব্যাপী গণহত্যা, গণনির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে ছাত্রদের পক্ষে কিছু আইনজীবী বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার লক্ষ্মীপুর জেলা জজ আদালত এলাকায় আইনজীবী ভবনের সামনে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের পক্ষের আইনজীবী নূর মোহাম্মদ জানান, দেশব্যাপী গণহত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে তারা সাধারণ আইনজীবীরা আইনজীবী সমিতি ভবনের সামনে প্লেকার্ড নিয়ে অবস্থান নেয়। সিরাজগঞ্জের যৌথ অভিযানে জেলার ভুইতাগাতি বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামি রংপুর জেলার মিঠাপুকুর থানার তিলকপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গ থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে রংপুর জেলার মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সুপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে সুনামগঞ্জের জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয় এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান সহ আরও অনেকে। সুতরাং না আসলে এর মাধ্যমে মানুষের মধ্যে একটা মানে
সচেতনতা গড়ে তোলা যায়। এই জন্য মাছকে যত্ন করা, মাছের পরিচর্যা করা, মাছ বিষাক্ত খাবার না দেওয়া। আগে লক্ষ্মীপুর জেলায় কাজ করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, অতিরিক্ত জেলা প্রশাসক আলোচনা শুনলাম। আমরা ছোট থেকেই শুনে এসেছি, বেশিরভাগ যারা বক্তা ছিলেন তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে বাংলাদেশ আমরা মাছে সমৃদ্ধ থাকলেও আমাদের। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের নাশকতা ও সহিংসতার শিকার নারায়ণগঞ্জ সাইনবোর্ডে অবস্থিত রাজুক জোনাল অফিস পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জোনাল ৮-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, অথরাইজড অফিসার ইলিয়াস, আশিকুজ্জামান, সাইফুল ইসলাম সহ আরও অনেকে। রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, সরকারি স্থাপনায় যারা হামলা চালিয়েছে তারা দেশের শত্রু ও জাতির শত্রু। রাজুক একটি সেবামূলক প্রতিষ্ঠান যা নগর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তাই যারা এই প্রতিষ্ঠানে ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে তাদের এক চুলও ছাড় দেওয়া হবে না। এবং আমরা জানি যে গত 19 তারিখে শুক্রবার এই ঘটনা ঘটেছে এবং আমাদের অনুষ্ঠান মোটামুটি বলতে পারি যে তছনছ হয়ে গেছে। অনেক জিনিসপত্র গুরুত্বপূর্ণ, আমাদের কম্পিউটার, তারপরে প্রিন্টার এবং অন্য জিনিসপত্র নষ্ট করা হয়েছে। এবং আমাদের দেশের মানুষের যে সন্ত্রাসীরা যে এত বড় ক্ষতি করতে পারে নিজের দেশের, এটা মানে একদম কী বলবো, মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। খুব মানে খারাপ লেগেছে এবং এটা আমরা মেনে নিচ্ছি না। এবং আমরা খুঁজে বের করবো যারা তারা করেছে। এবং বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী বলেছে যে এটা যারা করেছে তারা দেশদ্রোহী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। এবং এর থেকে উত্তরণের জন্য আমাদের পুরো আমরা যদি করেছি দুপুর থানায়, এবং আমাদের জিনিস যারা করেছে তাদের খুঁজে বের করবো এবং আমরা অতি সত্তর বিষয়টা আমরা ঠিক থাকবো। দর্শক, এই ছিল সারাদেশ সংযোগ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।